everyone. Assalamu alaikum. Welcome to the Kids English School. And this is class 3-4, batch 4. And here is your Anika. How are you today? All of you? Very fine, and you? Fine, Fine, ma'am. Yes. Alhamdulillah. I'm also fine. The attendance is very good today. Last week attendance on com ছিল. So I was kind of sad for that. But it's all good now. Okay, let's go to our today's topics. And at the beginning of our class, or our very first topic is going to a writing exercise or a writing practice that is totally new to us. আমরা হচ্ছে একটা writing practice করবো আজকে, যেটা একদম নিউ একটা টপিক বলতে পারো for you. এবং as this is the very first day for doing it, there is no pressure যে তোমার আজকে একদম সবগুলোই করতে হবে, সব কারেক্ট হতে হবে। চিল about that. আজকে হচ্ছে মিস যা বুঝাবো সেটুকু আপাতত বুঝলেই হবে, আর যতটুকু দেখতে পারো ইটস ফাইন, টোটালি ফাইন। So can you see my screen? Yes, please. Okay, so as you can see, I have already mentioned that today is going to be our writing practice day, and in this slide, at the beginning of this slide, we can see a short passage or some kind of paragraph, right? Let me read it first. I'm going to go to the paragraph to সম্পর্কে একটু idea নিয়ে নিই। তারপর we can go for the exercise. কি করতে হবে এখানে? So the paragraph name or the passage name here is the cave, guha. We can also see a cave picture here. Here it is. So I was standing in front of the cave's entrance. আমি হচ্ছে এই কেভের এন্ট্রান্সের সামনে দাঁড়িয়েছিলাম। Around the cave there were 7 different signs warning people to keep out. এবং এই যে কেভের চারদিকে হচ্ছে তোমার 7টা ডিফারেন্ট কাইন্ড অফ সাইন দেওয়া আছে, যেগুলো সবগুলো কি করছে, ওয়ার্নিং পিপল, সবাইকে সতর্ক করছে টু কিপ আউট, দূরে থাকার জন্য বা বাহিরে থাকার জন্য। I wondered what could be in there. এবং এত এত সাইন দেখে আমি এটা চিন্তা করলাম বা অবাক হলাম যে ভিতরে এমন কি থাকতে পারে যার জন্য এতগুলো সাইন রাখছে যে ভিতরে যাওয়া যাবে না, দূরত্ব বজায় রাখতে হবে। This kind of sound or danger signs are in here. I had a flashlight, so dot dot dot. So this is an incomplete story. First of all, এই স্টোরিটা পুরো পড়েনি। So what is going to happen next, it depends on you. তুমি কিভাবে চিন্তা করছো যে পরে কি করতে পারে। দিস ইউর ইমাজিনেশন, তুমি তোমার ইমাজিনেশন দিয়ে কাজে লাগাও যে স্টোরিটা কিভাবে কমপ্লিট করা যায়। জাস্ট থিঙ্ক ইন ইউর হেড, এটা খাতায় লিখতে হবে না। বাট হোয়াট ইউ নিড টু রাইট ইজ, ইউ ক্যান সি দ্য সাইন্স আর হিয়ার। এখানে তোমার 7টা সাইন থেকে লেখা আছে, সবগুলো দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে, কিপ আউট। কিপ আউট মানে হচ্ছে দূরত্ব বজায় রাখুন। কিপ আউট দিয়ে বোঝায় বাহিরে থাকুন, দূরত্ব বজায় রাখুন, দূরে থাকুন, যেটাই বলো, অনেকগুলো অর্থ হতে পারে। তারপর ডেঞ্জার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেঞ্জার? বিপজ্জনক। বিপজ্জনক। দেন উই হ্যাভ স্টে অ্যাওয়ে। স্টে অ্যাওয়ে মানে হচ্ছে দূরে থাকা, এবং সরাসরি এটার অর্থ যেটা হয়। বিওয়্যার অর্থ কেউ বলতে পারবে? বিওয়্যার, সাবধান বা সতর্ক হও। ইউ এর অর্থ হচ্ছে এটা, সাবধান বা সতর্ক হন। আর ইউ ক্রেজি, তুমি কি পাগল আর তোমার কি মাথা খারাপ, এটা মিনিং হচ্ছে এটা। তারপর আই ওয়ার্নড ইউ, আমি তোমাকে সাবধান করেছিলাম। আই ওয়ার্নড ইউ। লাস্ট উই হ্যাভ আই উড নট গো ইন দেয়ার, আমি ভিতরে যেতাম না। এটা দিয়ে মেইনলি বুঝাচ্ছে যে আমি তোমার জায়গায় হলে জীবনেও ভিতরে যেতাম না, কারণ আই হ্যাভ অলরেডি অল অফ দিস সাইন্স ইন ফ্রন্ট অফ মি অ্যান্ড দে আর ওয়ার্নিং মি নট টু গো ইন দেয়ার। যার কারণে এত এত সাইন আমি উপেক্ষা করি, ভিতরে ঢুকার কথা কল্পনাও করতাম না। তাহলে এই হচ্ছে আমাদের 7টে সাইন। নাও হোয়াট ইউ নিড টু ডু ইজ, ইউ হ্যাভ টু ডিসক্রাইব দ্য সাইন। যে এই সাইন গুলো দিয়ে বেসিক্যালি তোমার আরো বড় করে কি বোঝানো যায়। নিশ্চয় যেমন এক কথায় বাংলাতে বলে দিয়েছি যে কিপ আউট মানে হচ্ছে দূরত্ব বজায় রাখুন, ডেঞ্জার অর্থ হচ্ছে তোমার কি যেন বলেছো ডেঞ্জার অর্থ, বলো তো?
বিপজ্জনক। ডেঞ্জারাস বিপজ্জনক। স্টে মানে হচ্ছে দূরে থাকুন। তো এই যে আমি হচ্ছে একটা ওয়ার্ডে বা দুই তিনটা ওয়ার্ডে বাংলা মিনিং বলে দিয়েছি, তোমাদের কি করতে হবে, ইংলিশে এটার এক্সপ্লেনেশন দিতে হবে। কিভাবে? উইথ টু সেন্টেন্সেস, দুইটা সেন্টেন্স দিয়ে এই সবগুলো সাইনকে হচ্ছে তুমি একটু একটু বড় বড় করে লিখবে, কিপ আউট দিয়ে এগুলো বুঝাচ্ছে, ডেঞ্জার দিয়ে এগুলো বুঝাচ্ছে। তাহলে আমি হচ্ছে প্রথমটা করে দিয়েছি এবং এটার উপর বেস করে তোমরা বাকিগুলো লিখবে। তাহলে প্রথম এক্সাম্পলটা দেখি যে কিপ আউট দিয়ে বেসিক্যালি তোমার আরো ডেসক্রিপশন কি বলা যায়, যেটা দিয়ে আসলে আরো কি মিন করতে পারে। পিপল কান্ট এন্টার ইনটু দ্য কেভ, মানুষজন হচ্ছে ভিতরে ঢুকতে পারবে না, কিপ আউট দিয়ে তাই বুঝাচ্ছে, এই সাইনটা নির্দিষ্ট করে বলছে যে তুমি ভিতরে ঢুকতে পারবে না। ইটস নট অ্যালাউড টু এন্টার ইন দ্য কেভ, তুমি এই লাইনটাও দিতে পারো অথবা এই লাইন দিতে পারো, দুইটা সেম মিনিং, যে তোমার ভিতরে ঢুকা অ্যালাউ না, ইটস নট অ্যালাউড টু এন্টার ইন দ্য কেভ। তাহলে এই গেল আমি একটা লাইন এক্সপ্লেইন করলাম যে কিপ আউট দিয়ে কি বুঝায়, যে তুমি গুহার ভিতরে ঢুকতে পারবে না। তারপর আরেকটা লাইন কি দিতে পারি, the sign is asking everyone to have their distance from the cave, এই সাইনটা হচ্ছে সবাইকে বলছে যে কেভ থেকে যার যার দূরত্ব বজায় রাখতে, কেভের কাছাকাছি না যেতে। তাহলে কি পর্দে আমরা এই দুইটা অর্থ বেসিক্যালি বলেছিলাম না, যে দূরত্ব বজায় রাখুন, দূরে থাকুন, ভেতরে ঢুকবেন না। তাহলে এই বাংলা মিনিং গুলোকে আমি ইংলিশ সেন্টেন্সে আরেকটু বড় করে লিখেছি। তো এটা হচ্ছে তোমাদের আজকের কাজ। ডেঞ্জার মানে হচ্ছে বিপজ্জনক, তো ডেঞ্জারের সাথে তুমি কি রিলেট করবে, যে কেভের ভিতরে ঢুকলে তোমার কি কি ক্ষতি হতে পারে, তাই তো ডেঞ্জারাস। তারপর স্টে অ্যাওয়ে, স্টে অ্যাওয়ে আর হচ্ছে কিপ আউট, কাছাকাছি শব্দ। তো এইটা তুমি কিপ আউটের মতো করে লিখতে পারো, মিষ্টি এক্সাম্পল দিয়েছি ওইটার উপর বেস করে তোমার মতো করে লিখতে পারো। বি ওয়্যার মানে কি, সাবধান হন বা সতর্ক থাকুন। তাহলে বি ওয়্যার, এটা দিয়ে তুমি এক্সপ্লেইন করবে যে কোনো একটা কারণে সতর্ক থাকতে বলছে। আর ইউ ক্রেজি, এটা মানে হচ্ছে তুমি পাগল। এখন এখানে তোমার কি চিন্তা করতে হবে, যে মানুষ কেন বা কোন কারণে তোমাকে পাগল বলছে, ওইটা যদি তুমি এখানে লিখো এনাফ হয়ে যাবে, এটাকে আরো ভাবে অত বেশি এক্সপ্লেইন করতে হবে না। আই ওয়ার্নড ইউ, আমি তোমাকে সতর্ক করেছিলাম। তাহলে তুমি এখানে দুইটা জিনিস আনতে পারো, দুইটা কোশ্চেন অ্যান্সার করতে পারো, যে হোয়াট ডু ইউ মিন বাই বিওয়্যার, স্টে অ্যাওয়ে, ডেঞ্জার, কিপ আউট, আই ওয়ার্নড ইউ। তাহলে একটা হচ্ছে হোয়াট, হোয়াট এর অ্যান্সার করবে প্রথম লাইন, এবং আরেকটা কি অ্যান্সার করতে পারো, ওয়াই, ওয়াই দিস সাইন ইজ কিপিং আউটসাইড দ্য কেভ, why or what do you mean by this sign। তাহলে এই দুইটা, একটা what একটা why, এই দুইটা দিয়ে তোমরা অ্যান্সার লিখতে পারো। এবং লাস্ট হচ্ছে I would not go in there, এটা অলরেডি অনেক বড় একটা সেন্টেন্স আছে, তোমরা এটাকে একটু ঘুরিয়ে আরেকটা লাইন লিখতে হয়ে যাবে। তাহলে সবার কাছে আজকে টাস্ক ক্লিয়ার হয়েছে, কি করতে হবে, you just need to explain the sign. Okay, so you are going to have 15 minutes as this is the very first time you are doing it, যার জন্য আমি একটু সময় বাড়িয়ে দিচ্ছি। And your time starts now. Now we need to write this mile. You need to write the sign, তোমার হচ্ছে সাইন গুলো লিখে পাশে সমান সমান দিয়ে এটার এক্সপ্লেনেশন লিখতে হবে উইথ টু ইংলিশ সেন্টেন্সেস। Okay. তোমরা যদি টাস্কটার ইনস্ট্রাকশন ভালো মতো বুঝে থাকো, ইটস আ ভেরি ইজি অ্যান্ড ইন্টারেস্টিং টাস্ক। Ma'am, only two sentences. হ্যাঁ, you have to write only two sentences with each sign. Okay, ma'am. এন্ড যেটা তোমাদের জন্য ইজি হবে, রিলেট ইট উইথ দ্য কেভ, কেভ রিলেটেড কয়েকটা লাইন লিখতে পারো, যে এই কারণে তোমাকে বলা হয়েছে যে স্টে অ্যাওয়ে, অথবা বাকি যেগুলো ওয়ার্ড আছে সেগুলো বলা হয়েছে। Miss কি লিখবো? কুইজ আসছি, কি লিখবো?
কে জিজ্ঞেস করছেন এতক্ষণে কি লিখবো? Arfan, you have to write the description or the explanation of this 7 signs. সাতটা সাইন দেওয়া আছে: keep out, danger, stay away, beware, are you crazy, I warned you, I would not go in there. এগুলো হচ্ছে সবগুলো বাংলা মিনিং আমরা এক কথায় জানি অথবা দুইটা শব্দে জানি। তোমার এখন কাজ কি, এই বাংলা মিনিং না লিখে ইংলিশ মিনিং লিখতে হবে, বাট নট উইথ ওয়ার্ডস, উইথ সেন্টেন্সেস। দুইটা সেন্টেন্স লিখবে সবগুলো সাইনের জন্য, দুইটা দুটো করে সেন্টেন্স লিখে যাবে। যেমন প্রথমটা মিস হচ্ছে করে দিয়েছে যে কিপ আউট দিয়ে তোমার কি বোঝায়, যে মানুষ হচ্ছে কেভের ভিতরে ঢুকতে পারবে না, পিপল ক্যান্ট এন্টার ইনটু দ্য কেভ or it's not allowed to enter in the cave। আরেকটা লাইন আমরা কি লিখতে পারি, the sign is asking everyone to have their distance from the cave। যদি কিপ আউট মানে দূরত্ব বজায় রাখুন বুঝাচ্ছে, তার মানে এই সাইনটা তোমার সবাইকে বলছে যে কেভ থেকে যার যার দূরত্ব বজায় রাখুন। এটাই আমরা একটু বড় করে লিখেছি, বাংলা মিনিংটি আমরা ইংলিশে একটু বড় একটা সেন্টেন্সে করে লিখেছি। এভাবে বাকিগুলো লিখতে হবে। ওকে, এবং এর জন্য তুমি প্যাসেজ থেকে হেল্প নিতে পারো। প্যাসেজ বলতে বেসিক্যালি ইটস ইওর ইমাজিনেশন, যে কেভের ভিতরে কি ঘটতেছে যার কারণে এই সাইন গুলো দিয়েছে। তো ডিপেন্ডস অন ইউর ইমাজিনেশন, ইউ ক্যান রাইট দ্য answer. Also, you can take help from the passage. মিস, আমি স্টে ওইটা দিয়ে সেন্টেন্স মানতে পারছি না, তাহলে কি ওইটা রেখে দিব? সালমা, তোমার সাউন্ড অনেক আসছে, মিস কোনো কথা বুঝতে পারছি না। আমি স্টে অ্যাওয়েটা দিয়ে পারছি না, তাই কি আমি এটা রেখে অন্যগুলা লিখবো? হ্যাঁ, স্টে যেটা অ্যাওয়ে আর পারছি বি না, আওয়ার। নো প্রবলেম, ইউ জাস্ট স্কিপ ইট। ঠিক আছে, ওকে, ওকে মিস। বললাম না আজকে প্যারা খাওয়ার কিছু নেই, আজকে যে যতটুকু পারো ততটুকু লিখবে, as this is going to be your very first time trying it.
আমরা জাস্ট শিখে রাখলাম যে এরকম একটা টাস্ক থাকতে পারে and how we need to do it. আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, who joined? Who joined this session? মিস ফোনে চার্জ ছিল না, এর জন্য জয়েন হতে পারিনি। Okay, no problem, Afra. Who is this Nurun Wahida? Can you please turn on your camera? Yes, Anila. Turn on the cameras, everyone. সবাই টাস্ক করছো নাকি না করছো আমি চেহারা না দেখলে বুঝতে পারবো না। Turn on the cameras. Kejiti, Sadit, Anila, রুবা হচ্ছে ক্যামেরা অন বাট ডার্ক হয়ে আছে, অন্ধকার। আরফান, আফরা, turn on the cameras. মিস বিওয়্যার মানে কি? বিওয়্যার মানে হচ্ছে সতর্ক থাকা। সতর্ক। মিস কি করব? Okay, I have asked everyone to write the explanation of these words. Keep out, danger, stay away, beware, are you crazy, I warned you, and I will not go in there. These 7 signs, এগুলো হচ্ছে তোমরা এক্সপ্লেইন করবে ইন ইংলিশ, দুইটা করে সেন্টেন্স লিখবে। And you can take help from the passage you can see there. It's about a cave যেখানে হচ্ছে যাওয়া নিষেধ, এটা আশেপাশে অনেকগুলো সাইন দেওয়া আছে যেটা ভিতরে যাওয়া যাবে না, দূরে থাকুন,
আমি তোমাকে সতর্ক করছি এই টাইপের সাইন। তো এই সাইন গুলো তুমি কিভাবে এক্সপ্লেইন করবে দুইটা কোশ্চেনের সাহায্যে, যে হোয়াট ডু ইউ মিন বাই দিস সাইন, যে হোয়াট ডু ইউ মিন বাই কিপ আউট, অর হোয়াট ডু ইউ মিন বাই ডেঞ্জার। আর আরেকটা, why the sign is here, why keep out is hanging on the cake। এটার অ্যান্সার যদি করো তাহলে দুইটা সেন্টেন্স লিখতে পারবে ইংলিশে। মিস হচ্ছে প্রথমটা করে দিয়েছি, কিপ আউট দিয়ে কি কি বোঝাতে পারে, এক্সপ্লেনেশন কি হতে পারে কিপ আউটের, যে পিপল কান্ট এন্টার ইনটু দ্য কেভ, মানুষের হচ্ছে ভিতরে ঢুকতে পারবে না, এজন্য কিপ আউট বলছে যে দূরে থাকুন বা নিজের দূরত্ব বজায় রাখুন। আরেকটা কি হতে পারে কিপ আউট দিয়ে, দ্য সাইন ইজ আস্কিং এভরিওয়ান টু হ্যাভ দেয়ার ডিস্টেন্স ফ্রম দ্য কেভ, গুহা থেকে যেন সবাই যার যার দূরত্ব বজায় রাখে, এই সাইনটা দিয়ে তাই বুঝাচ্ছে। তো এইভাবে হচ্ছে বাকিগুলোর অর্থ তুমি লিখে যাবে, ঠিক আছে? Miss, can I write more lines? So when I finish, I wouldn't. It's your wish. You can write 3 to 4 lines, যতগুলো লিখতে ইচ্ছা করে। Miss, Thank you, Miss. Miss, Yes. Miss, can you tell me the mystery spelling? What is this spelling, বাবা? বুঝতে পারিনি। Can you tell me the mystery spelling? Miss, please. Mystery. Oh, mystery. সমান। বুঝেছি বুঝেছি। Mysterious or হচ্ছে শুধু mystery? Mysterious or শুধু mystery বানান? আমি দুইটাই বানান বলছি, MYSTERY, এটা হচ্ছে mystery। আর যদি mysterious লিখতে চাও, MYSTERIOUS। ওকে, Thank you, Miss. ওয়েলকাম। একটা কথা, চকলেট একটা ঘরে রাখলে কি হতো? বলে একটা ফ্রিজে রাখলে অনেক সুন্দর হতো। আমার এখন চকলেট খাওয়ার ইচ্ছা করতেছে। আমরা ফ্রিজে রেখে দিলে একটা ফ্রিজে দিয়ে আমরা খেতে পাগলের মতো সব খেয়ে পরিবার। আমি খেতে যাবো, পেট ব্যথা করতেছে, আমাকে ফাইন লাগতেছে।
মিস ঘটনা ইংরেজি কি? ঘটনা ইংরেজি কি? ঘটনার Incident. ইংরেজি কি? Incident. ইনসিডেন্ট। মিস Yes. মিস এখানে যেটা লেখা আছে আমরা কি এটাও দিতে পারবো? কোনটা? এই যে মিস পিপল ক্যান্ট এন্টার ইনটু দ্য কেভ। ডিপ আউটের কথা বলছো? হ্যাঁ, দিতে পারবে, বাট নট একদম হুবহু সেম টু সেম লাইন। ইউ হ্যাভ টু চেঞ্জ ইট স্লাইটলি। একটু হলেও চেঞ্জ মিস করতে আই হবে। হ্যাভ আমি ডান। না ডেঞ্জার দিয়ে দিতে পারছি না। নো মিস প্রবলেম। আই হ্যাভ ডান। ওকে, আসছি বাবা। যেটাতে মিস প্রবলেম আমি হচ্ছে, ইউ ক্যান skip মিস it. আই হ্যাভ ডান। আমি শুধু ডেঞ্জার বিওয়ার লিখেছি। ডেঞ্জার আর বিওয়ার। ওকে, you can raise your hand যারা যারা শেষ করে ফেলেছো, so that I can call your name. So you are too many students here. ওকে, সাইমা হচ্ছে শেষ করেছে। সাইমা কোনটা কোনটা লিখেছো? ডেঞ্জার আর বিওয়ার এই দুটো পেরেছি, বাকিগুলো পারিনি। Okay, no problem. Tell me the meaning of this two. মিস আমাকে এগুলো বলতে হবে? যে দুইটা লিখেছো সেই দুইটা আমাকে বলো। The people cannot enter into the cave because many people says a tiger lives in the cave. Others says there is a monster in the cave. Other people says do not go there because there is a danger. Beware. I heard an incident of my brother in 2004. If people go there in the cave and not return, he has no safety. His mother told him too much. Honey, please don't go there. But her son didn't listen. He wanted to know about the mysterious cave.